গেজেটভুক্ত করার দাবিতে আমরণ অনশনের দ্বিতীয় দিন পার করলেন ৪৩তম বিসিএস এর দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া ৫ চাকরি প্রত্যাশী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে তাদের সাথে অবস্থান নিয়ে আন্দোলন করছেন আরও অনেকে। আন্দোলনকারীরা গেজেটে অন্তর্ভুক্তির পাশাপাশি সরকারি চাকরি ভেরিফিকেশন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবিও জানিয়েছেন। তারা বলছেন, প্রথম গেজেটে নাম থাকলেও যৌক্তিক কারণ ছাড়াই দ্বিতীয় গেজেট থেকে ২২৭ জনকে বাদ দেওয়া হয়। এরপর থেকে কর্তৃপক্ষ একাধিকবার বাদ পড়াদের অন্তর্ভুক্তির আশ্বাস দিলেও বাস্তবায়ন হচ্ছে না। আন্দোলনকারী আরও জানান, দাবি আদায় ছাড়া তারা কিছুতেই অনশন ভাঙবেন না। এদিকে সকালে এক অনশনকারী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। জরুরি চিকিৎসার পর ফিরে এসে আবারও অনশনে যোগ দেন তিনি। উপর মহল থেকে আমরা বরাবরই প্রতিশ্রুতি পেয়েছি যে অতি দ্রুত সময়ের মধ্যেই আমরা গেজেটেড হব, কিন্তু বিভিন্ন সময় আশ্বস্ত হলেও যেহেতু সেই আশার প্রতিফলন ঘটেনি, তাই আমরা বাধ্য হয়েছি গতকাল সকাল ১১টা থেকে অনশনে বসতে। তো ৪ মাস ধরে আমরা আমাদের কাঙ্ক্ষিত গেজেটটির জন্য সরকারের দিকে তাকিয়ে আছি। ২২৭ জন না, শুধু ২২৭টি পরিবার। আমাদের ২২৭ জনকেই অতি সত্বর গেজেট দেওয়া হোক এবং জয়েন করানোর ব্যবস্থা করা হোক। আরেকটা এডিশনালি আমরা আরেকটা দাবি করছি যে আমরা যে এই যে ভেরিফিকেশন প্রহসনের নামে যে আমরা যে ভিকটিমটা হয়েছি, এটা যেন আমাদের সামনের ছোট ভাই বোনেরা বা নেক্সট প্রজন্ম যাতে এটার ভিকটিমটা না হয়।